নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। বাদশা বলছে যে একটা শিক্ষিত মেয়েকে তোমরা বাড়ির মেড বানিয়ে রেখেছ। তখন বাবলু বলে, হ্যাঁ, আমরা বুঝতে পারছি, আমরা খুব এক্সপেন্সিভ মেড রেখে ফেলেছি। 5 লাখে হবে না, তাই তো? এক্সপেকটেশন আছে, তার মানে 10 লাখ দিচ্ছি, হবে তো? না, তুমি যদি বলো যে হবে না, তাহলে আমি কিন্তু এই অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিতে পারি। তখন বাদশা বলে, বাবা, তুমি এরকম ধরনের কথা বলে রোশনাইকে অপমান করো না। তুমি আমার বাবা, তুমি এরকম ধরনের কথা বললে আমার কিন্তু ভালো লাগে না শুনতে। তখন তনুশ্রী বলে, তুমি এতটা প্রোটেক্টিভ রোশনাইকে নিয়ে বাদশা, যে সামান্য গরিমা কথা বলতে গেছে তাতেই তোমার এতটা আপত্তি হচ্ছে? বাদশা বলে যে আমি ওকে দায়িত্ব করে এই বাড়িতে নিয়ে এসেছি, তাই জন্য যতদিন ও এই বাড়িতে থাকবে ততদিন ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। তাই ওকে কেউ অপমান করবে এটা আমার পছন্দ হবে না। আর এদিকে গরিমা বলছে যে তুমি তোমার একবারও মনে হলো না যে আজকে ওর জন্মদিন, ওর তার হবু বউয়ের সাথে কোনো প্ল্যান থাকতে পারে, তার বাড়ির লোকের সাথে কোনো প্ল্যান থাকতে পারে। তুমি, ও ডাকলো, তুমি চলে গেলে। কবে থেকে ও তোমার জীবনে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল রোশনাই? তখন রোশনাই বলে, উনি আমার প্রাণ বাঁচিয়েছেন গরিমা দিদি। আজকালকার দিনে এরকমটা কে করে? উনি আমার প্রাণ বাঁচিয়েছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তারপর উনি আমাকে কলকাতাতে নিয়ে এসেছেন, নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। তো আমি ওনার কথা কি করে ফেলতে পারতাম? তখন গরিমা বলে, জাস্ট বিকজ ও তোমার প্রাণ বাঁচিয়েছে, তুমি তা বলে ওর সাথে বাড়িতে মিথ্যে কথা বলে ওর সাথে দেখা করতে চলে গেলে? বলে, বাড়িতে সত্যি কথা বললে আমাকে তো কেউ যেতে দিত না। তখন গরিমা বলে, তোমার যাওয়ার দরকারটা কি ছিল রোশনাই? যাওয়াটা কি তোমার খুব দরকার ছিল? ও তোমার প্রাণ বাঁচিয়েছে বলে ও যা বলবে তুমি তাই করে যাবে? তুমি আগে পিছে কিছু ভাববে না? গরিমা বলতে থাকে, তোমার লিপস্টিকের দাগ আরণ্যকের গলায়? তখন রোশনাই চিৎকার করে, গরিমা দিদি বলে, একদম চুপ, একদম মিথ্যা কথা বলবে না। একদিন আমি তোমার জন্য চেষ্টা করেছিলাম, তুমি কি ভুলে গেছো? তোমার তোমার যাতে নাচে নাম হয় তার জন্য আমি কম্পিটিশনে তোমার নামটা লিখিয়ে দিয়েছিলাম। এমনকি তোমার জন্য আমি নিজের মায়ের বিরুদ্ধে পর্যন্ত গিয়েছি। সেগুলো সব ভুলে গেছো তুমি? তুমি শুধুমাত্র তোমার স্যারজির প্রতি কৃতজ্ঞ, আমার প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? তুমি একবারও ভাবলে না যে তুমি কিছু এমন কোনো কাজ করলে যেটাতে তোমার গরিমা দিদি কষ্ট পায়, সেটা তুমি করবে না? এটা একবারও তুমি ভাবো না, তাই না? রোশনাই বলে, আমি সত্যি এমন কোনো কাজ করিনি যেটাতে তোমার জীবনে কোনো কষ্ট হয়। হ্যাঁ, যদি চাইতাম তাহলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করিনি। এটাই বলে রোশনাই। এদিকে তো আরণ্যকের বাবা বলছে যে তোমার কোনো অধিকার নেই, তুমি কাকে এই বাড়িতে নিয়ে আসবে, কাকে নিয়ে আসবে না। তখন আরণ্যক বলে, ঠিক আছে, আমি ভাবছিলাম আমি এই বাড়ির ছেলে, হয়তো একটু হলেও আমার এই বাড়িতে অধিকার আছে। কিন্তু যখন তুমি বলে দিলে যে আমার এই বাড়িতে কোনো অধিকার নেই, তো ঠিক আছে, 2-3 দিন দাঁড়িয়ে যাও, রোশনাই তো চলে যাবে, ব্যাস, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তখন জাহ্নবী বলে, আমি তো শুনলাম ও আবার ফিরে আসবে। বলে, দেখো, এই বাড়িটা তোমাদের প্রপার্টি হতেই পারে, কিন্তু এই শহরটা তো তোমাদের প্রপার্টি নয়। ও এই শহরের যে কোনো প্রান্তে থাকতে পারে, এমনকি যদি ইচ্ছে করে ও মুম্বাই গিয়েও কাজ করতে পারে। সো প্লিজ এরকম ধরনের কথা বলো না, বাদশা বলতে থাকে। তনুশ্রী বলে, দেখো, যাই হোক না কেন, তুমি আর মেয়েটাকে এন্টারটেন করো না। সেরকম হলে আমি সুরঙ্গমাকে বলে দেবো যে রাজেশ যাতে ওকে বিয়ে না করে, ও যাতে ভালো মতো থাকতে পারে। তখন আরণ্যক বলে, ও যদি ওর নিজের শহরে ভালো মতো থাকতে পারতো মা, হেসে খেলে, তাহলে ও নিজেই সব থেকে বেশি খুশি হতো। কে চায় নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে পড়ে থাকবে, অন্য শহরে পড়ে থাকবে, এতটা স্ট্রাগল করবে? কে চায় বলো তো? আরণ্যক বলে, দেখো, ও যদি ওর শহরে গিয়ে ভালো থাকতে পারে, যদি রাজেশ কোনো ডিস্টার্ব না করে, তাহলে তো ওখানে অনেক ভালো থাকবে। ওই শহরেও থেকে যাবে, ওর এখানে আসার প্রয়োজন নেই। এমনকি যদি মনে হয় ওখান থেকে ও মুম্বাই চলে যাবে, সেখানে তোমার বা আমার কোনো কিছুই বলার নেই। ওটা ওর লাইফ, ও কি করবে ও ডিসাইড করবে। এদিকে গরিমা রোশনাইকে বলছে, আচ্ছা, কি করতে পারতে তুমি শুনি? বলে, দেখো, এই সব কথা বলে কোনো লাভ নেই। বলে, না না, আর যা কথা আজকেই ফাইনাল হয়ে যাবে, এরপরে এই একটা কথা নিয়ে আমি ঘ্যান ঘ্যান করতে পারবো না। বলো, কি করতে পারতে? রোশনাই বলে, তাহলে শোনো, আমি কিন্তু চাইলেই আমার সব থেকে বড় অধিকারটা দাবি করতে পারতাম। তখন গরিমা বলে, সব থেকে বড় অধিকার মানে? বলে, এটা তুমি খুব ভালো করেই জানো গরিমা দিদি, একটু ভেবে দেখো। বলে, না, এত ভাবার আমার টাইম নেই। এত কথা যখন নিজে মুখে বলতে পেরেছো, তখন এই কথাটাও নিজে মুখে বলো। বলে, স্যারজির সাথে আমার কিন্তু বেনারসে বিয়ে হয়েছিল, সেই অধিকারের কথাই আমি বলছি। গরিমা তো এটা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ, আমরা দুজন হয়তো বাধ্য ছিলাম, কিন্তু বিয়েটা কিন্তু সত্যি ছিল। আর একজন দুজন নয়, পুরো গ্রামবাসী কিন্তু সাক্ষী আছে ওই বিয়ের। আমি চাইলেই খুব সহজেই তোমাদের মধ্যে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো। কিন্তু আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই, তাই আমি ঢুকে পড়িনি। একটা মেয়ে মাথায় যখন সিঁদুর পরানো হয় না, তখন কিন্তু সে সেই সিঁদুরের অধিকারটা এত সহজে ছেড়ে দেয় না। কিন্তু আমি নির্দ্বিধায় সেটা বিসর্জন দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য।
গরিমা বলে, সেইটা তুমি আজকে বলছো? বলে, তুমি আমাকে বলতে বাধ্য করলে বলেই বলছি, তুমি আমাকে জিজ্ঞাসা করলে বলেই বলছি। তোমরা আমাকে দিয়ে যেই সমস্ত উল্টোপাল্টা রিচুয়ালস গুলো করিয়ে নিয়েছো, আমি চাইলেই কিন্তু সেগুলো না করতে পারতাম, কিন্তু আমি করেছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে। তখন তোমরা কি করতে গরিমা দিদি? তুমি তো আমাকে এতগুলো প্রশ্ন করছো, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলো তখন তুমি কি করতে যদি আমি অস্বীকার করে দিতাম, যদি আমি এই বিয়েটাকে সত্যি বলে মনে করতাম আর ঢুকে পড়তাম তোমাদের মাঝখানে? বলো কি করতে? পারতে কিছু করতে? পারতে না, কিচ্ছু করতে পারতে না। গরিমা তখন চুপ করে থাকে, কোনো কথা বলে না। স্যারজি আমার জন্য এত কিছু করেছেন, হ্যাঁ, এবার ওনার জন্মদিনে উনি আমাকে কেন ট্রিট দিতে চেয়েছেন সেটার বলার দায় আমার নয়, সেটা তুমি ওনাকেই জিজ্ঞাসা করো। তখন গরিমা রোশনাইয়ের হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি কি আরণ্যককে ভালোবাসো? রোশনাই সরে যায়। রোশনাই বলে, এটা জেনে তুমি কি করবে? বলে, দেখো, তোমাকে যে প্রশ্নটা করেছি তুমি সেটা সহজ সরল উত্তর দাও। রোশনাই বলে, এই প্রশ্নের উত্তরে আমি যদি তোমাকে ঘুরিয়ে একটা প্রশ্ন করি, তুমি কি হিমালয় পর্বতকে ভালোবাসো? বলে, দেখো, একদম উল্টোপাল্টা কথা বলবে না আর কথা ঘোরানোর চেষ্টা করবে না, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। রোশনাই বলে, তাহলে শোনো, স্যারজি আমার জীবনে অনেকটা হিমালয় পর্বতের মতো। হিমালয় পর্বতকে সবাই পছন্দ করে, দূরে থাকলে মনে হয় যেন হিমালয় পর্বতটা আমারও। কিন্তু সেই পর্বতকে ছোঁয়া যায় না। কিন্তু সেই পর্বতের মতোই স্যারজি আমার জীবনে অনেক বড় জায়গা নিয়ে আছেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সমীহ করি। গরিমা রেগে যায়, বলে, তার মানে কি বলতে চাইছো, যে আরণ্যক তোমাকে ভালোবাসে? বলে, হিমালয় পর্বত কি কারোর কাছে যায়? সবাই যুগ যুগ ধরে হিমালয় পর্বতের কাছেই যেতে চায়। হিমালয় পর্বত কিন্তু কাউকে ফিরিয়ে দেয় না, সবাইকে ছায়া দেয়, সবাইকে আশ্রয় দেয়, আর এটাই চায় যে সবাই তার নিজের জায়গায় পৌঁছে যাক। তুমি আমাকে তোমার কথার ঘোর প্যাচে ফেলতে চাইছো, তাই না রোশনাই? জানো, আজকের দিনটাতে না আমরা সারা রাত ধরে উৎসবে মেতে থাকি, আর আজকে দেখো কি অবস্থা। তুমি আজকে সবকিছু স্পয়েল করে দিলে। আরণ্যকের মা বাবা গেছে তার সাথে কথা বলতে, আর তোমার সাথে কথা বলাটা খুব জরুরি ছিল। তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমি আজকে আমাকে কনভিন্স করতে পারলে না, তুমি কিন্তু সারা জীবনের মতো আমাকে তোমার শত্রু বানিয়ে ফেললে রোশনাই। তুমি আমাকে অনেক কষ্ট দিলে রোশনাই, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজকে যতটা চোখের জল তুমি আমার ফেললে না, তার থেকে ডবল চোখের জল তোমার পড়বে। আর আমি যতদিন বেঁচে থাকবো আরণ্যককে তোমাকে পেতে দেব না, কিছুতেই না। আমি জানি আরণ্যক এখন পুরোপুরি আর আমার নেই, কিন্তু আমি তোমারও হতে দেব না কোনোদিনও। আর এরপরে এই বাড়ি থেকে গেলে কোনোদিনও কোনো এক্সকিউজে তোমাকে আর আমি এই বাড়িতে ফেরত আসতে দেব না। এই কথাগুলো বলে গরিমা চলে যায়। তনুশ্রী বলে, তুমি ওই মেয়েটার দিকে দেখতে গিয়ে একবারও তোমার বাবা মায়ের দিকে দেখো না কেন? আমরা কি এটা ডিজার্ভ করি? আরণ্যক বলে, কি বলছো? ওই মেয়েটার কি এই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই? বাবলু বলে, না, কি বলতে চাইছো তুমি? ওই মেয়েটার কিসের কন্ট্রিবিউশন আমাদের পরিবারে? বরঞ্চ আমাদের পরিবারটাকে ও ছাড়খাড় করে দিয়েছে। এদিকে বাবলু তো ওর ফ্যামিলি হিস্ট্রি তোলে। জানো না এই সমস্ত মেয়ের ফ্যামিলি হিস্ট্রি কি আছে ওর? তুমি জানো না? তখন বলে যে, একদিন পুরো পৃথিবী জানবে বাবা যে ওর ফ্যামিলি হিস্ট্রি কি আছে। আর ফ্যামিলির মধ্যে কিন্তু সুরঙ্গমা আন্টিও আছে। হ্যাঁ, সব থেকে বড় কথা, ওর যেই সব থেকে বড় সত্যিটা যখন তোমরা জানবে, পুরো পৃথিবীর লোক যখন জানবে, তখন অবাক হয়ে যাবে। তখন তনুশ্রীরা বলে, কেন, এমন কি আছে? রাজাও বলে, হ্যাঁ, এমন কি আছে ওর শুনি? বলে, সবাই বলো না তোমরা যে ওর বাবার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি যদি বলি ওর বাবা একজন পৃথিবী বিখ্যাত মানুষ, সবাই ওর বাবাকে সম্মান করে, তখন জানলে কি করবে তোমরা? সবাই তো শুনে অবাক হয়ে যায়। জানতে চাই তনুশ্রী, কে ওর বাবা? বলে, জানতে পারবে, যেদিন জানতে পারবে সেদিন সারা বিশ্ব জানতে পারবে। তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা যেটা করেছো সেটা মস্ত বড় ভুল। তখন তোমরা রোশনাইয়ের কাছে যাবে আর বলবে যে একটা ভুল করেছি আমরা। তখন রোশনাইয়ের একটা পরিচয় থাকবে। যদিও আমি রোশনাইকে যতটুকু চিনেছি, যে ও যদি জানতে পারে যে ওর বাবা কে, যে যতই তিনি পৃথিবী বিখ্যাত মানুষ হন না কেন, তবুও রোশনাই কিন্তু ওনার কাছে সারেন্ডার করবে না। ও শুধুমাত্র ওর মায়ের পরিচয়ে বাঁচবে, নিজের পরিচয়ে বাঁচবে। আরণ্যকের মুখে এরকম কথা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। আরণ্যক কথাগুলো বলে চলে যায়। এদিকে রোশনাই নিজের ঘরে ভাবে যে একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর পরানোর পর যদি সেটা তাকে মুছতে হয়, তাহলে সেটা কতটা কষ্টদায়ক সেটা শুধুমাত্র সেই মেয়েটিই জানে। সবাই মিলে আমাকে যতটা যন্ত্রণা দিয়েছো সেটা কোনোদিনই তোমরা পূরণ করতে পারবে না। আমি এই জিনিসটা করলাম, তুমি আমার দিদি বলে নয়, তুমি স্যারজির হবু বউ বলে। তুমি আমার জীবনে চরম সর্বনাশ চাইলেও আমি চাই তোমরা দুজন সুখে থাকো। এমনই কথা বলতে থাকে মনে মনে রোশনাই। আর এদিকে গরিমাও নিজের বাড়িতে গিয়ে কাঁদতে থাকে। সুরঙ্গমা আসে তখন তার মেয়ের কাছে, বলে, কি ব্যাপার গরিমা, কি হয়েছে? সুরঙ্গমাকে সবটা বলে। গরিমা বলে, আমি বুঝতেই পেরেছি তোমার কান্না দেখে। বলে, আমি আর ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না মা। তখন সুরঙ্গমা বলে, তুমি কিন্তু তীরে এসে তোরই ডুবাবে না, একেবারেই না। এবার তো মেয়েটার যাওয়া কেউ আটকাতে পারবে না, এবার মেয়েটাকে ফাইনালি যেতেই হবে। গরিমা বলে, তুমি কি কিছু করতে পেরেছো মা? আটকাতে পেরেছো মেয়েটাকে? পারোনি।
বলে দেখো, যখন আমি তোমাকে বারণ করেছিলাম তখন তো তুমি আমার কোনো কথা শোনোনি, চলে গেছিলে। কি বলো, যাওনি? সুরঙ্গমা বলে, তুমি তো বলেছো মা, ফ্যামিলি যেরকমই হোক, ছেলেটা ভালো, ছেলেটা দুদিন পর বিদেশে চলে যাবে, তুমিও গিয়ে থাকতে পারবে সেখানে। তো এই সমস্ত কথা তো তুমিই বলেছিলে, যে একবারও বিদেশে সেটেল হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, ওখানে সুন্দরভাবে থাকতে পারবো, বলনি এইসব কথা? সুরঙ্গমা বলে, বলেছিলাম তো, এখনো বলছি, এটাই যখন হবে তখন এত কেন ভেঙে পড়ছো তুমি? বলে, ভেঙে পড়বো না মা, তখন ওর সবটা জুড়ে আমি ছিলাম, আর এখন তো ওর অনেকটা অংশ জুড়ে রোষ নাই। সুরঙ্গমা বলে, আমি আজই রাজেশের সাথে কন্ট্যাক্ট করব। কলকাতা শহরে ও কিছু করতে পারেনি, কিন্তু বেনারসে ওর অনেক পাওয়ার। বেনারসে যাচ্ছে তো পরীক্ষা দিতে, যাক না, ওকে এবার এমন অগ্নি পরীক্ষা দিতে হবে যেখান থেকে ও আর কোনোদিনও বেরোতেই পারবে না। আর এই পরীক্ষা দেওয়ার পর জীবনে আর কোনোদিনও কোনো পরীক্ষা দেওয়ার কথা ভাববেও না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।